আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজ্জিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহ কারো উপর কাউকে যা দিয়েছেন, যা দিয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তার লোভ করো না। মানে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে যদি সম্পত্তি দেয়, কাউকে যদি স্বাস্থ্য দেয়, হ্যাঁ, এবং কাউকে যদি অর্থ সম্পত্তি দেয়, যেরকম কাউকে আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েছেন, যে অসুস্থ তাকে দেখে যাতে কি বলে লোভ না করে, এবং কাউকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দিয়েছেন এবং যে দরিদ্র সে যাতে লোভ না করে। হ্যাঁ, এই কথাই আল্লাহ তাআলা বলছেন। যা পুরুষরা অর্জন করেছে তা প্রাপ্য, তার প্রাপ্য অংশ। আর যা কিছু স্ত্রী লোকেরা অর্জন করেছে তদনুযায়ী তাদের অংশ নির্দিষ্ট। মানে পুরুষরা যা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তার পুরো প্রাপ্য পাওয়া অংশ তার। আর স্ত্রীরা যা কিছু অর্জন করেছে, নেক কাজ করেছে, খারাপ কাজ করেছে, তদ অনুযায়ী তাদের অংশ নির্দিষ্ট। সম্পত্তির দিক থেকেও, নেক পুণ্যর দিক থেকেও। আল্লাহর অনুগ্রহ লাভ প্রার্থনা করো, মানে আল্লাহর রহমত পাওয়ার জন্য দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। কোনো সন্দেহ নাই, অবশ্যই আল্লাহ সব বিষয়ে, সব ব্যাপারে সর্বজ্ঞ, মানে সব ভালো করে জানেন। এবং পিতামাতা ও আত্মীয়-স্বজন যা কিছু সম্পত্তি রেখে যায়, আমি তার প্রত্যেকটির উত্তরাধিকারী নির্দিষ্ট করেছি। আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতা যে আছে, বাপ-মা এবং আত্মীয়-স্বজন, নিকটাত্মীয়, রিলেটিভ যা কিছু সম্পত্তি রেখে যায়, মানে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, আমি তার প্রত্যেকটির উত্তরাধিকারী নির্দিষ্ট করেছি। মানে তার সেই সম্পত্তির পাওনাদার কে, কে তার নির্দিষ্ট করেছেন, মানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসায়ের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ, সম্পত্তির কার সম্পত্তির ভাগীদার কে, কে? আর যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে তাদের প্রাপ্য অংশ তাদেরকে দান করো। মানে যাদের সাথে চুক্তি করেছো, ডিল করেছো, তাদের যে প্রাপ্য পাওয়া অংশ তাদের দান করো। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি বিষয়ে পর্যবেক্ষক। মানে অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি ব্যাপার পর্যবেক্ষক, মানে ভালো করে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখেন। পুরুষগণ নারীদের কর্তা, তা এ কারণে যে তাদের মধ্যে আল্লাহ একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানে পুরুষগণ যে আছে নারীদের কর্তা, মানে গার্জিয়ান। তা এ কারণে যে তাদের মধ্যে আল্লাহ একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানে কত কিছু বৈশিষ্ট্য, গুণাগুণ, কোয়ালিটি নারীকে দেওয়া হয়েছে যা পুরুষের নাই, এবং কত কিছু কোয়ালিটি, গুণাগুণ, বৈশিষ্ট্য যা পুরুষকে দেওয়া হয়েছে তা নারীদের নাই। তো এই যে এক অপরের যে কোয়ালিটি এবং বৈশিষ্ট্য, এদের একসাথে যখন থাকে, বসবাস করে, তো খাপ খাওয়ায় তাদের জীবনযাপন, সংসার জীবন হয়। হ্যাঁ, যেরকম এক্সাম্পল হচ্ছে পুরুষ শক্তিশালী, কর্মদক্ষ, পরায়ণ, সে সারাদিন মেহনত মজদুরি কাজকর্ম করবে বাইরের। আর মহিলার দেহ কমজোর, নাজুক, সে বাড়ির কাজকর্ম করবে এবং সংসার, বাচ্চা কাচ্চা দেখবে, সংসার, তার সম্পত্তির পাহারা দেবে। তো এই হচ্ছে এক অপরের বৈশিষ্ট্য। তো পুরুষের যে ঘাটতি জায়গা সে নারী পূরণ করেছে, এবং নারীর যে ফাঁকা স্থান, ফাঁকা জায়গা, সেটা পুরুষ পূরণ করেছে। এইভাবে এক অপরের সংসার জীবন। এত স্বাধীন নারীরা, যেসব নারী স্বাধীন, 65, 66
সাধ্বী নারী আনুগত্য পরায়ণ হয়ে থাকে যদি শাহী খানদানের মহিলা আনুগত্য পরায়ণ হয়, মানে বড়দের কথা মান্যওয়ালী হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে সংসার তত্ত্বাবধান করে আল্লাহর রক্ষণাবেক্ষণের অধীনে তারা তা হেফাজত করে। যে সংসারী মহিলারা তারা আনুগত্য পরায়ণা হয়ে থাকে, মানে আনুগত্য মানে কি বলে, ডিফেন্সেস মানে দায়িত্বশীলা হয়ে থাকে, সংসারের দায়িত্ব নেয় এবং পুরুষদের অনুপস্থিতিতে, পুরুষ যখন থাকে না বাইরে কাজে যায়, তার সংসারের তত্ত্বাবধান, সংসারের সমস্ত দেখভাল করে আল্লাহর রক্ষণাবেক্ষণের অধীনে, মানে আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের, মানে আল্লাহ তাআলা রক্ষার যতটা রক্ষা করবেন সেই রক্ষার ভিতরেই বেক্ষণের অধীনে তার হেফাজত করে। আল্লাহ তাআলার রক্ষায় আল্লাহ তাআলার সুরক্ষায় সে সুরক্ষা করে, সংসারকে সুরক্ষিত রাখে। আর স্ত্রী লোকদের মধ্যে যাদের অবাধ্যতা তোমরা আশঙ্কা করো, তোমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছেন, স্ত্রী লোকদের মধ্যে, তোমাদের বউদের মধ্যে যারা অবাধ্যতায় তোমার আশঙ্কা করে যে আমার কথা মানতেছে না, তো তোমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করো, মানে বোঝাও। তারপর তাদেরকে বিছানা ত্যাগ করো, মানে তাদের শোয়া থেকে আলাদা হয়ে যাও, বিছানা ত্যাগ করো এবং তাদেরকে মারধরও করো। যদি খুবই অবাধ্যতা হয়ে যায় তাহলে মারধর করো। অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয়ে যায়, তোমার কথা মতো চলে, জায়েজ হালাল কামের অনুগত হয়, তাহলে তার বিরুদ্ধে ছিদ্র অন্বেষণ করো না, মানে ছুতা খুঁজো না মার দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য। নিশ্চয় আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ, অবশ্যই আল্লাহ তাআলা মহান সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা খুবই মহান, খুবই উচ্চ এবং সব থেকে শ্রেষ্ঠ, অদ্বিতীয়। আর যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো, তবে তোমরা স্বামীর পরিবার হতে একজন আর স্ত্রী লোকের পরিবার থেকে একজনকে সালিস নিযুক্ত করো। যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো, মানে সংসার টিকবে না, এক অপরের সাথে মিল নেই, তবে স্বামীর পরিবার হতে, স্বামীর ওই লোকের গার্জিয়ান, পরিবারের গার্জিয়ান এবং স্ত্রী লোকের পরিবার থেকে একজন লোককে, একজন গার্জিয়ানকে সালিস নিযুক্ত করবে। যদি তারা মীমাংসা চায়, আপোষে মিলায় দেয়, তবে আল্লাহ তাদের উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি অনুকূল অবস্থা সৃষ্টি করে দেবেন। তাদের যে আগে যে বিরোধ ছিল তা নিষ্পত্তি করে অনুকূল অবস্থায় সৃষ্টি করে দেবেন, মানে তা ভুলিয়ে দেবেন আল্লাহ তাআলা, এবং অনুকূল মানে নরমাল কন্ডিশন করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। আল্লাহ তাআলা সব জানেন এবং সবকিছুর খবর রাখেন। তোমরা আল্লাহর উপাসনা করো, তার সাথে কাউকে অংশী স্থির করো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর উপাসনা করো, মানে আল্লাহর ইবাদত করো, আরাধনা করো, আল্লাহর পূজা করো এবং তার সাথে অংশী স্থির করো না, মানে তার সাথে কাউকে অংশী স্থির করো না। কোনো মাজারের মুর্দা কেনা, কোনো কবর পূজা না, কোনো ল্যাংটা ঢঙ্গি পীরের কাছে যেও না গোলামি করতে, এবং কোনো শয়তান রূপী মুনাফিক, শয়তানের এজেন্ট, সেই সব আলিম নামে জালিম, কি বলে, মূর্খ আহমক লোকদের কথা অন্ধের মতো চলো না, তাহলে আল্লাহর সাথে শিরক করা হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন তার সাথে কাউকে অংশী স্থির করো না, এবং অংশী স্থির করা হচ্ছে কারো